দুষ্টুমি আর চঞ্চলতার মধ্যেই সময় কাটাতে চায়, তো সব সময় ওর পিছনে ফ্যামিলির লোকজন থাকতে হয়, ঘুরতে হয়। ও যেদিক যায় সেদিকেই চলাফেরা করতে হয়, না হয় ওকে যদি গাইড দিয়ে না রাখা হয় তো বিপজ্জনক কিছু ঘটিয়ে বসে থাকে। তো এটাই স্বাভাবিক, বাচ্চারা তো এরকমই হয়, তাই না? তো যাই হোক, সেটা বরাবর ফালিশও হয়েছে। তো কোথা থেকে ব্রাশ নিয়ে একটা এসেই ফুট করে টি টেবিলে উঠে বসে গেছে। মানে ও সুযোগ পেলেই সুযোগের সন্ধানে থাকে, যে কোনো সময়ে যে কোনো সুযোগ পেলেই একটা বিপজ্জনক কাজ করে। যে ওকে নিয়ে রিস্ক থাকে সব সময়, যে ব্যথা কিনা পায় বা কোনো কিছু সমস্যা কী হয়। তো যাই হোক, এখনও দুষ্টুমি করতেছিল আর ফুট করে উঠে গেছে ব্রাশ নিয়ে টি টেবিলে। তো আমি দেখেই দৌড়িয়ে ছুটে গেলাম, যদি পড়ে তাহলে হয়তো বা হাত পায়ে ব্যথা পেতে পারে। কিন্তু ও ব্রাশ নিয়ে দুষ্টুমি করতেছে, যখনই আমি ওকে জিজ্ঞেস করলাম ও আমাকে উল্টা রিপিট কী যেন একটা বলল। বলে যাক, ও ওর মতো বসে আছে, নামবে না, যে কাজ সেই। তো না নামলে তো আর কিছু করার নেই, বুঝিয়ে সুজিয়ে নামাতে হবে। অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম যে দেখি একটু বুঝিয়ে সুজিয়ে নামাতে পারি কিনা, কিন্তু নামতে চাচ্ছে না। শুধু বারবার শুধু ব্রাশটা নিয়ে, মানে ও বুঝাচ্ছে যে রাত হয়েছে, ব্রাশ করারও সময় হয়েছে, সেটাই হয়তো বা বুঝাতে চাচ্ছে। তো ভালো করে বলাতে নেমে গেছে, নেমে যে আমার দিক তাকিয়ে রুমে চলে আসলো। তো এদিকে আমি একটু চা বসালাম, চা খাবো। তো ইফতারের পর শরীর এমনিতেও ক্লান্ত লাগে, চা একটু না খেলে শরীর ফ্রেশ লাগে না। তো যাই হোক, আমি চাটা বসেছি, চা হয়ে গেছে। আর অন্যদিকে এমনিতেও একটু রান্না বাড়ার কাজ আছে, তো রান্নাও বসাইছি, ভাবলাম একটু চাও খাই, তাহলে হয়তো বা শরীরটা একটু ভালো লাগবে। তো চা হয়ে গেছে, এখন চা আমি খাবো পরোটা দিয়ে। আর বরাবর পরোটা দিয়ে চা আমার ভীষণ পছন্দ। এখন রমজান মাস, অবশ্য পরোটা দিয়ে চা কমই খাওয়া হয়, তাও আমি এখন বানিয়ে নিলাম। আর এখানে আমি একটু গরুর মাংস ভুনা করব, যেহেতু রমজান মাস অল্প করেই সব কিছু করার ট্রাই করি। অল্প, হ্যাঁ আম্মু বেবি, তো অল্প করে গরুর মাংস নিলাম। আর এখানে ডাল আছে, সাজনে দিয়ে ডাল রান্না করছি। এটা আমি কমই খাই, তবে আজকে রান্না করলাম সাজনে দিয়ে ডাল। আর এখানে একটু নিরামিষ তরকারি আছে, আর এখানে বুনা খিচুড়ি করেছিলাম, তো সেটাও রয়ে গেছে। তাও আমি ভাত রান্না করব আর একটু গরুর মাংস করব, আর আগের কিছু তরকারি রয়ে গেছে। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার একটু নাড়ি দেব। আর এখানে চাটাও হয়ে গেছে, যেহেতু আমি এখন চাটাকে মিলিয়ে নেব। তো চাটা আমি একটু ভালোভাবে একটু কড়া করে চাটা করছি, যেহেতু চা খাওয়ার জন্য খুব শখও হয়েছে, তো সেজন্য একটু ভালোভাবে চাটাকে আমি করে নিলাম। আর এখন আমি মিলিয়ে নিচ্ছি। তো কে কে আমার মতো এত চা প্রিয় আর চা নেশার মানুষ আছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো পরোটাটাও আমি করে নিছি, যদিও রাতের বেলা আসলে তেমন ভালো লাগবে না, তারপরেও একটু হালকা পাতলা খাবো, তো সেই জন্য করে নিলাম। আর চার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো খেয়ে দেখা যাক আসলে কীরকম লাগে। রোজার মাস আসছে পর থেকে চা একটু কম খাওয়া হয়, চা খাওয়া হয় বাট পরোটা দিয়ে চা কমই খাওয়া হয়। অনেক দারুণ লাগতেছে আসলে, বিশ্বাস করেন অনেক ভালো লাগতেছে।